আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, তুমি বলে দাও আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি শুধু এটাই চাই তোমরা আহলে বাইতের সঙ্গে মুহাব্বত করো, আহলে বাইতের সঙ্গে মুহাব্বত করো। অর্থাৎ আহলে বাইতের সঙ্গে মুহাব্বত করতে হবে। কোরআন পাকে উল্লেখ আছে আহলে বাইতটা কি জিনিস। আহলে বাইত এমন একটা জিনিস, আকা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম আহলে বাইতের সম্বন্ধে বলেন, ইন্না আহলা বাইতি কাসাফিনাতে নূহিন মান রাকিবা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা। নিশ্চয় আমার আহলে বাইত নূহ আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের কষ্টির নাই, যেই ব্যক্তিরা নূহ আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের কষ্টিতে নৌকাতে সফর করেছিল, যাত্রা করেছিল, ট্রাভেলিং করেছিল, তারা নাজাত পেয়েছিল, তারা মুক্তি পেয়েছিল। ওই রকমই এই দুনিয়ার মধ্যে যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা আহলে বাইতকে ফলো করবে সে মুক্তি এবং নাজাত পাবে। বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, আরো একটি হাদিস বলি যে আহলে বাইত আমাদেরকে ধরে রাখতে হবে। আহলে বাইতের দামানকে যদি আমরা ধরে রাখতে না পারি আমাদের ইহকাল নষ্ট হয়ে যাবে এবং পরকালও নষ্ট হয়ে যাবে। বেরাদার বন্ধুগণ, আসুন তিরমিজি শরীফের হাদিস, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিহি ইয়াওমা আরফাতা ওয়া হুয়া আলা নাকাতিহিল কাসওয়া ইয়াকতুব ফাসামিতুহু ইয়াকুল ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইত। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাওলা গো, লাল মোহাম্মদ নামে পবিত্র জালসায় 500 টাকা দান করলেন মাওলা। যেই নিয়তে দান করছে নিয়তকে তুমি পুরা করে দাও, আখিরাতে জান্নাত নসিব করো, তাদের বাড়িতে তোমার খায় রহমত নাজিল করো, বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করো। আমিন সুম্মা আমিন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বেরাদার বন্ধুগণ, বলতেছিলাম আহলে বাইতের সম্বন্ধে। আহলে বাইতের সম্বন্ধে বলেন যে আহলে বাইত এমন একটা জিনিস, আজকে দেখবেন বর্তমান জামানায়, বর্তমান কালে আপনার সাধারণ লোক সন্দেহতে পড়ে যায়। কোন মৌলানা বলে যে কিয়াম করা যাবে, কোন মৌলানা বলছে কিয়াম করা যাবে না, কেউ বলে দরুদ পড়া যাবে, কেউ বলে দরুদ পড়া যাবে না, কেউ বলে নামাজে জানাজার পরে দোয়া করা যাবে, কেউ বলে দোয়া করা যাবে না। বেরাদার বন্ধুগণ, কিন্তু সাধারণ পাবলিক, সাধারণ জেনারেল লোক আপনার সন্দেহতে পড়ে যায়, আমরা করব তো কি করব। বেরাদার বন্ধুগণ, তাদের জন্য একটা সুন্দর রাস্তা আমি দেখিয়ে দিচ্ছি যে হাদিস শরীফের মধ্যে আকা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম কি বলেন, যে হাদিস শরীফের মধ্যে, যে হাদিস শরীফের মধ্যে বলেন যে আকা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম দুইটা রাস্তা আমাদেরকে দিয়ে গেছেন। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিহি ইয়াওমা আরফাতা ওয়া হুয়া আলা নাকাতিহিল কাসওয়া ইয়াখতু ফাসামিতুহু ইয়াকুল ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া
ইকরাতে আহলে বাইত। বেরাদার বন্ধুগণ, হযরতে জাবির বলেন যে হাজ্জাতুল বিদার মধ্যে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখেরি হজ করার জন্য মদিনা মুনাওয়ারা থেকে মক্কায় মুআজ্জামাতে গিয়েছিলেন। আর হাজ্জাতুল বিদার মধ্যে আখেরি হজের মধ্যে দয়ার নবী মুস্তাফা উটের উপরে সওয়ার ছিলেন আর বলছিলেন, খুতবা দিচ্ছিলেন, ওয়াজ ও নসিহত করছিলেন যে ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফিকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু। আমি তোমাদের জন্য দুইটা জিনিসকে রেখে যাচ্ছি, ওই দুইটা জিনিসকে যদি তোমরা মজবুত করে শক্ত করে ধরে রাখতে পারো তো কাল কিয়ামতের কোটে তোমাদেরকে জাহান্নামে কেউ আপনার নিক্ষেপ করবে না, জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না, তোমরা ঈমান হারা হবে না, পথভ্রষ্ট হবে না। নবী আমার বলেন, এই আমার সাহাবায়ে কেরামরা শোনো, আমি তোমাদের জন্য কোরআন পাককে দিয়ে গেলাম, তোমরা কোরআন পাককে ফলো করবে, তার সঙ্গে সঙ্গে আমার আহলে বাইতকে ফলো করবে, সেটাই হবে জান্নাতের রাস্তা। বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, ওই জামানার মধ্যে আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন, ওমরে ফারুক উপস্থিত ছিলেন, উসমানে গনি উপস্থিত ছিলেন, আলীউল মুর্তাজা উপস্থিত ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরামরা উপস্থিত ছিলেন। কিন্তু নবী আমার বললেন না, এ আমার সাহাবায়ে কেরামরা শোনো, যে আমি কোরআনের সঙ্গে আমার কোরআনের সঙ্গে আমি আমার সাহাবায়ে কেরামকে দিলাম। কারণটা কি, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো এটাই যে নবী আমার আহলে বাইতকে কেন দিলেন, কেন আহলে বাইতকে দিলেন, কারণটা কি, উদ্দেশ্যটা কি? নবী আমার জানতেন যে আমার আহলে বাইত আমার পরিবার, আমার খানদান। কারণ কোরআনের সঙ্গে যদি আবু বকর সিদ্দিককে পেশ করি, কোরআন আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে যাবে, কোরআন একাই থেকে যাবে। উমরকে যদি পেশ করা হয়, উমরের ইন্তেকাল হয়ে যাবে, কোরআন একাই থেকে যাবে। উসমানকে যদি পেশ করা হয়, উসমানের ইন্তেকাল হয়ে যাবে, কোরআন একাই থেকে যাবে। আলীকে যদি পেশ করা হয়, আলীর ইন্তেকাল হয়ে যাবে, কোরআন একাই থেকে যাবে। তালহাকে যদি পেশ করা হয়, তালহার ইন্তেকাল হয়ে যাবে, কোরআন একাই থেকে যাবে। সাঈদ বিন আবি ওয়াক্কাসকে যদি পেশ করা হয়, তার ইন্তেকাল হয়ে যাবে, কোরআন একাই থেকে যাবে। বেরাদার বন্ধুগণ, এই জন্যই দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবাকে পেশ করলেন না। কারণ গায়বের সংবাদদাতা নবী, নবী আমার জানেন যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইন্টারন্যাশনাল প্রফেট, দ্য গ্রেট টিচার অফ অল করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সেই নবীর খানদান অর্থাৎ নবী জানেন যে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবেন। সেই হুসেনের একটাই মাত্র সন্তান হযরত জাইনুল আবেদিন, সেই জাইনুল আবেদিন থেকে গৌসে পাক জন্ম নেবেন, সেই জাইনুল আবেদিন থেকে খাজা মুঈনুদ্দিন চিশতি জন্ম নেবেন, সেই জাইনুল আবেদিন থেকে হুজুর মাকদুমে সিন্না জন্ম নেবেন, সেই জাইনুল আবেদিন থেকে আশরাফুল আউলিয়া জন্ম নেবেন, সেই জাইনুল আবেদিন থেকে তাজুল আউলিয়া জন্ম নেবেন, সেই জাইনুল আবেদিন থেকে হুজুর আলাউল হক পান্ডবী জন্ম নেবেন। আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার খানদান কাল কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই জন্যই দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের কোরআনের সঙ্গে নিজের আহলে বাইতকে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, তো বোঝা গেল যে আহলে বাইতকে কেন দিলেন। কারণ আহলে বাইত কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের সঙ্গে আহলে বাইতকে দিলেন। আজকে যত ঝামেলা হোক, আপনার যতই মারামারি হোক, যত গন্ডগোল হোক, যত আপনার ফিতনা হোক না কেন, আপনি কোরআনকে ফলো করুন আর আহলে বাইতকে ফলো করুন। এই দুইটা জিনিসকে যদি আপনি ফলো করে থাকেন তো আল্লাহ তো আপনার
ইমানকে কেউ লুট করতে পারবে না। আপনার ঠিকানা জাহান্নামে হবে না, আপনার ঠিকানা জান্নাতে হবে। বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা। আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছে দিও মায়ের কোলে, লাশটায় আমার পৌঁছে দিও মায়ের